আসসালামু আলাইকুম সবাইকে শিকদার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগতম। তো আজকে আমরা এক্সেলে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দেখব লেখা বাঁকা করার নিয়ম, কিভাবে আমরা একটা লেখাকে বাঁকা করতে পারি। যেমন এখানে সিরিয়াল আছে, স্টুডেন্ট নেম আছে, ফাদার্স নেম, এই যে হেডলাইনগুলো, তা আমরা এটা কিভাবে 45 ডিগ্রি অথবা 90 ডিগ্রি বাঁকা করতে পারি। তো এর জন্য আমাদের কি প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্ট করে নিলাম, করে এখান থেকে আমরা প্রেস করব মাউস থেকে রাইট বাটন, করে এখান থেকে যাব ফরম্যাট সেল, এখান থেকে আসবো অ্যালাইনমেন্ট থেকে আমরা কত ডিগ্রি বাঁকা করবো এটা এখানে সিলেক্ট করে দিতে হবে, এবং কোন দিকে বাঁকা করবো, এদিকে দিলে এদিকে, দিকে দিলে এদিকে। তো আমরা ধরে নিচ্ছি এখান থেকে আমরা 90 ডিগ্রি করে দিলাম, দিয়ে ওকে দিলাম। আমরা সবাই দেখতেছি মোটামুটি আমাদের লেখাগুলো বাঁকা হয়ে গেছে, এই যে, তাই না? আবার আমরা চাইলে এটা কি সিলেক্ট করে মাউস থেকে রাইট বাটন করে ফরম্যাট সেল, তারপরে 0 ডিগ্রি করে ওকে দিয়ে দিতে পারি। এই যে আবার আগের মতো হয়ে গেছে। চাইলে আবার এইভাবে 45 ডিগ্রি বাঁকাও করতে পারবো। তো এগুলো লেখা বাঁকা করার নিয়ম। তারপর হচ্ছে আমরা ফিল্টার, অটো ফিল্টার কিভাবে দিতে হবে। অটো ফিল্টার দেওয়ার জন্য আমাদের আগে সিলেক্ট করতে হবে যে আমরা কোনটার মধ্যে ফিল্টার দিব এবং ফিল্টারের কাজ কি এই বিষয়গুলো সম্পর্কে জানব। তো আমরা সিলেক্ট করলাম কোথায় কোথায় আমরা ফিল্টার দিব। দেওয়ার পর আমরা আসলাম ডাটাতে, তারপর এখানে আমরা ফিল্টারে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে প্রত্যেকটা অপশনের এখানে আমাদের একটা ড্রপ ডাউন মেনুর মতো এখানে দেখাচ্ছে। তো এটার কাজটা কি, আচ্ছা, এটার কাজটা সম্পর্কে আমরা জানবো। যে আমরা আসি যে স্টুডেন্ট নেম, এখানে আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে অনেক নাম দেখাচ্ছে, তো আমি সবগুলো সিলেক্ট না করে আমি শুধু একটা নাম সিলেক্ট করলাম, যে এটা সিলেক্ট করলাম, আলাম, করে দেন ওকে দিলাম। তো এখানে এই নামে স্টুডেন্ট একজনই আছে, তো তার বাবার নাম এটা, মার নাম এটা, তার ভর্তির ডেট এটা, মানে তার সম্পর্কে যত যা আছে সব কিন্তু এখানে চলে আসছে, শুধুমাত্র তারটা। তো আমরা যদি জানতে চাই যে না, এই যে জান্নাতুল ফেরদৌস, এখানে আমরা ক্লিক করলাম, সবগুলো উঠে দিয়ে আমরা এখানে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস এখানে একজনই আছে, বাবার নাম এটা, মার নাম এটা, ঠিক আছে। তো এইভাবে আমরা চাইলে কি স্পেসিফিক নির্দিষ্টভাবে কোনো তথ্য যদি দেখতে চাই এখান থেকে দেখতে পারবো। তারপর ধরো আমরা দেখতে চাচ্ছি যে অফিস ম্যানেজমেন্টে কয়জন আছে, ঠিক আছে। তো আমরা ধরো আমরা দেখতে চাচ্ছি যে গ্রাফিক্সে কয়জন আছে, গ্রাফিক্সে আপাতত এখানে একজনই দেখাচ্ছে। তারপরে দেখাচ্ছে আমরা অফিস ম্যানেজমেন্টে কয়জন দেখি, সবই অফিস ম্যানেজমেন্ট, ঠিক আছে, অনেকজন। আচ্ছা, এটা আমরা আবার অল করে দিলাম। তারপরে এখান থেকে আমরা দেখতে চাচ্ছি যে আদমজীনগর নারায়ণগঞ্জের কজন আছে, সিলেক্ট। এড্রেসের কজন আছে, এই 5 জন আছে। তো এইভাবে আমরা চাইলে কি নির্দিষ্ট কোনো তথ্য আলাদাভাবে এখানে দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, আর এটা যদি উঠে নিতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, সিলেক্ট করে দেন আবার এই যে ফিল্টারে, ডাটা থেকে ফিল্টার এসে ফিল্টারে ক্লিক করলে এটা কি উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখব আমরা যে শর্টিংয়ের মাধ্যমে কিভাবে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, এটার মানে কি। আচ্ছা, শর্টিং হচ্ছে আমরা ধরো আমাদের যদি
বা ইংরেজি ওয়ার্ডটা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের প্রথমে লেটার আছে এ এবং শেষে হচ্ছে জেড, তার মানে এ বি সি ডি ই এফ এভাবে সিরিয়ালি কিন্তু হওয়ার কথা। তো আমাদের নাম কিন্তু এক একটা এক একভাবে আছে। তো আমরা চাচ্ছি কি যে নামগুলো আমরা সিরিয়ালি থাকবে। কিভাবে? ধরো যার নাম এতে আছে তারটা আগে থাকবে, যার নাম বিতে আছে তারটা পরে থাকবে, এই সিরিয়ালে এইভাবে থাকবে। তখন আমরা কি শর্টিং করতে পারবো। কোথেকে করবো? এই যে এখান থেকে করা যাবে, শর্ট এ টু জেড এবং জেড টু এ। এটা কোথায়? ডাটা থেকে। তো আমরা এ টু জেড দিলাম, দি এক্সপ্যান্ড দ্য সিলেকশন, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। আমরা দিব এক্সপ্যান্ড দ্য সিলেকশন দিলে কি হবে? এটার সাথে সম্পূর্ণ ডাটাগুলো চেঞ্জ হবে। আর না হলে যদি শুধু কন্টিনিউ কারেন্ট সিলেকশন দিই, সেক্ষেত্রে শুধুমাত্র এটা চেঞ্জ হবে। তো এটা চেঞ্জ হলে দেখা গেছে বাবার নাম মার নাম এগুলো কিন্তু আবার চেঞ্জ হবে না, তখন তো সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা এক্সপ্যান্ড দ্য সিলেকশনে ক্লিক করে দেন শর্টে ক্লিক করব। ঠিক আছে? শর্টে ক্লিক করে এই যে আমাদের কিন্তু এটা চলে আসছে। এই যে যেটা আগে সেটা তারটা আগে। ঠিক আছে? আবার যদি আমরা এই করি যে না জেড টু এ, তাহলে আবার কি এই যে জেড টু এ দিয়ে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, শর্ট দিলাম, চলে আসে। ঠিক আছে? তো এই হচ্ছে শর্টিং। শর্টিংয়ের মাধ্যমে আমরা চাচ্ছি যে এখান থেকে কোনো একটা অপশন আমরা হাইড করে রাখবো, যেমন কোনো অ্যাড্রেস, অথবা চাচ্ছি যে মোবাইল নাম্বার, অথবা গার্ডিয়ান মোবাইল নাম্বার, অথবা অ্যাডমিশন ডেট। এরকম ধরো আমরা চাচ্ছি যে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের দরকার নেই আপাতত, আমরা একটা বিষয় প্রিন্ট করব, সেক্ষেত্রে আমাদেরকে এটা দরকার নেই। সেক্ষেত্রে আমরা এটা ডিলিট করলে তো আর হচ্ছে না, ডিলিট করলে তো আমাদের এটা হারিয়ে যাবে। তো আমাদের এটা দরকার, আমরা পরবর্তীতে এটা আমরা আনহাইড করে নেব। তো আমরা এখন এটাকে সিলেক্ট করলাম, কোত্থেকে? এই যে উপর থেকে সিলেক্ট করে দেন আমরা যাব হোম। হোম থেকে আসবো ফরম্যাট, হাইড অ্যান্ড আনহাইড। ফরম্যাট থেকে আসবো কি হাইড অ্যান্ড আনহাইড করে আমরা কী করবো? হাইড কলাম, তাই না? হাইড কলামে ক্লিক করব। দুইটা কিন্তু চলে গেছে, দেখো। তবে এটা কি ডিলিট হয়নি। এখন এটা ফিরিয়ে আনার জন্য কি করতে হবে? আমাদের কি আবার আনহাইড করতে হবে। তো এটা কোথায় আছে আমরা কীভাবে বুঝবো? দেখো আমরা উপরে যখন সিলেক্ট করব, দেখো সবগুলো র্যাক কিন্তু এখানে চিকন, তাই না? এই র্যাকটা মনে হচ্ছে মোটা একটু, এবং এই র্যাকটার পাশে রাখলে আমার কার্সরটা কিন্তু একটু আইকনটা একটু পরিবর্তন দেখা যাচ্ছে অন্যগুলো। যেমন এখানে একরকম একটাই আসে, এখানে দিলে কিন্তু অন্যরকম দেখা, তার মানে এখানে আছে। তাহলে আমরা কী করবো? এই দুইটা ধরে আমরা আবার আসবো ফরম্যাটে, ফরম্যাট থেকে হাইড অ্যান্ড আনহাইডে ক্লিক করে আনহাইড কলাম দিয়ে দিব, ব্যাস চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে হাইড এবং আনহাইড। তারপর হচ্ছে ধরো ফ্রিজ পেন। ফ্রিজ পেনটা কি? ফ্রিজ পেনটা হচ্ছে ধরো এখানে আমি অনেকগুলোটা স্টুডেন্টের ডাটা অ্যাড করা টাইপ করতেছে হবে। তো আমাদের দেখাচ্ছে এখান থেকে আমরা একটা করার পর আমাদের কিন্তু নিচে আরও করতে হবে। তো যখন আমরা নিচে যাচ্ছি তখন আমাদের এই যে শিরোনামগুলো, নেম, ফাদার্স নেম, এই নামগুলো কিন্তু উপরে চলে যাচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যে এখানে আমি টাইপ করব তো দেখতে পাচ্ছি না কোথায় কি আছে, এটা কি বাবার নাম, এটা স্টুডেন্টের নাম, এটা নাকি কার নাম, মানে এইভাবে কিন্তু একটু এলোমেলো মনে হচ্ছে। তো আমরা যেটা করতে পারি সেটা এখান থেকে সিম্পলি, যেহেতু এই হেডলাইনটা আমরা রাখতে চাচ্ছি, এজন্য কি এটা আমরা সিলেক্ট করে দেব। এই যে এর নিচের থেকে আমরা সিলেক্ট করব, এই তো এটা থাকবে আমাদের। তাহলে এখানে সিলেক্ট করে আমরা আসবো ভিউতে। ভিউতে এসে আমরা দিব এই যে ফ্রিজ পেন, দেন ওকে। এখন কিন্তু আমাদের ফ্রিজ পেন হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এই যে নিচে ক্লিক করতেছে, এটা কিন্তু যাচ্ছে নিচে। তো আমরা কিন্তু এখানে রেখে যদি আমরা কোনো এন্ট্রি করি, যে এখানে যদি আমরা কোনো নাম দিই, আবার যে আমরা তো খুব সহজে দেখতে পাচ্ছি যে এটা স্টুডেন্ট নেম, এটা ফাদার্স নেম, এটা মাদার্স নেম। তো এইভাবে কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে কি ফ্রিজ পেন। আবার এটা উঠাতে চাইলে একই অপশনে সেটা ক্লিক করে
আমরা দেখব হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, মানে শর্ত সাপেক্ষে কিছু ফরম্যাটিং আমাদের করতে হয়। যেমন আমরা ধরে নিচ্ছি যে আগে সিলেক্ট করে নিই, আমরা সিলেক্ট করে নিই এবং এখানে আমরা কিছু অ্যামাউন্ট বসে, ধরো এখানে কিছু অ্যামাউন্ট বসাই। আচ্ছা, এখন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমরা আসবো কন্ডিশনাল ফরম্যাটিং। আচ্ছা, প্রথমে কি আছে হাইলাইট সেলস রুলস। আচ্ছা, হাইলাইট সেলস রুল বলতে আমরা দিলাম, তারপর এখানে দেখাচ্ছে গ্রেটার দেন মানে কি বড়। আচ্ছা, গ্রেটার দেনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমাদেরকে দেখাচ্ছে কত 4500, 4000-এর উপরে কয়টা বড় আছে, এটা কি হবে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, মানে এটা হবে লাইট রেড আর এটা হচ্ছে ডার্ক রেড ফন্ট, এভাবে আমাদেরকে হাইলাইট করে দিই। আচ্ছা, এটা আমরা একটু পরিবর্তন করে দিই, ধরো ইয়েলো দিচ্ছি, দিয়ে এখানে আমরা দিচ্ছি ধরো 2000, 2000-এর উপরে কোনগুলো আছে, তো আমাদেরকে কিন্তু দেখাচ্ছে যে 2000-এর উপরে এই 4টা আছে এখানে, ঠিক আছে। আমরা দেখতে চাচ্ছি যে 3000-এর উপরে কারা কারা আছে, যে 3000-এর উপরে এখানে আছে, ঠিক আছে। তো কিন্তু খুব সহজে আমাদেরকে দেখা যায়। এখন যদি আমি ওকে দিই, এটা কিন্তু এভাবেই থাকবে, তো আমরা এটা আর ওকে দিচ্ছি। তারপর আবার সিলেক্ট করলাম, করার পর আমরা দেখলাম কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে দেব লেস দেনটা কি এটার মতো, যেমন এটা বড় আর এটা ছোট দেখাবে, ঠিক আছে। বিটুইন কত থেকে কত, ইকুয়াল হচ্ছে সমান কত, ধরো ইকুয়াল দিচ্ছি আমরা এখানে 6000, ধরো 6000 সমান কয়টা আছে, একটাই আছে। এখানে ধরো আমি যদি আরেকটা সংখ্যা বসাই, ধরো আরেকটা 6000 সংখ্যা বসাই দিচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দিই এখানে ইকুয়াল টু 6000, দুইটা দেখাচ্ছে আমাদের এখানে সমান সমান কি 6000 দুইটাই আছে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো তোমরা একটু ঘাটাঘাটি করে নিলে বুঝতে পারো, ঠিক আছে। ডুপ্লিকেট ভ্যালু যদি দিই, আমরা ডুপ্লিকেট ভ্যালু দুইটা আছে, কারণ এই দুইটাই কি ডুপ্লিকেট, মানে একটার কপি সেম। আর ইউনিক যদি হয় সেক্ষেত্রে সিঙ্গেল আছে কোনগুলো, এগুলো সব হচ্ছে সিঙ্গেল। এটার সাথে কি 3000 আর কোথাও আছে নাই, 8000 নাই, 1000 নাই, মানে এগুলো হচ্ছে কি সিঙ্গেল ভ্যালু, আর এগুলো হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু, ঠিক আছে। ওকে, তারপর দিচ্ছি আমরা যে টপ বটম রুলস। টপ বটম বলতে সর্বোচ্চ সর্বনিম্ন আর কি, যেমন টপ 10 আইটেম সেখানে আছে তো আমাদের 6টা 7টা, তো আমাদেরকে সবগুলো হাইলাইট করতে, আমরা দেখতে চাচ্ছি যে টপ 5 সর্বোচ্চ 5টা কোনটা, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ 5টা, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে চাচ্ছি যে সর্বোচ্চ 3টা, তাহলে সর্বোচ্চ 3টা কোনটা, এই 3টা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি টপ। আচ্ছা, তারপর হচ্ছে 10%, এটাও এরকমই পার্সেন্টের ক্ষেত্রে বটম 10 আইটেম। আমরা সর্বনিম্ন যদি 10 আইটেম দেখতে চাই, সর্বনিম্ন আমরা দেখবো যে সর্বনিম্ন 5টা, তাহলে এই 8 ছাড়া সবগুলোই কি সর্বনিম্ন, ঠিক আছে। তারপর দেখতে চাই 3টা, সর্বনিম্ন 3টা, এই 3টা হচ্ছে সর্বনিম্ন, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে কি এখানে ওই যে ওটার মতো অ্যাভারেজ, বটম 10%, ভ্যালু অ্যাভারেজ, হ্যাঁ, এভাবে একটু করলে বুঝতে পারবো। তারপর হচ্ছে এখানে কালার সিম আছে, কালারের মাধ্যমে কিন্তু আমরা এখানে বুঝতে পারবো যে কোনটা বেশি কোনটা কম। ধরো আমরা দিচ্ছি এটা,
এই কালারটা দিচ্ছি। এখানে একটা রুলস, এখানে ধরো এই যে 8000 একটা, তারপরে 6000, 8000 কি একটু কালার, 6000 আর একটু কালার, 5000 আর একটু বেশি কালার, তারপরে 3000 আর একটু বেশি কালার, 2000 বেশি, 1000 সবচেয়ে বেশি। ঠিক আছে, আর এটা হচ্ছে ব্লু কালার। যদি আমরা দেখি সেটা হচ্ছে সবচেয়ে বেশি 8000, তারপরে একটু বেশি হচ্ছে 6000, তারপরে একটু বেশি 5000। এভাবে কিন্তু কালারের মাধ্যমে কিন্তু এটা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আসছে। ঠিক আছে, কালারের মাধ্যমে এখানে আমাদেরকে বড় ছোট প্রমাণ করার জন্য দেখাইছে। ঠিক আছে, তো চাইলে আমরা কি বিভিন্ন আইকন সেট করতে পারি এখানে। আচ্ছা, তো এটা তো ওকে হয়ে গেছে, কিন্তু এটা আমরা যখন ডিলিট করব কিভাবে, আমরা ডিলিট করতে হলে যে সিলেক্ট করে দেন কন্ডিশনাল ফরম্যাটিং এসে ক্লিয়ার রুলস এখানে ক্লিক করে ক্লিয়ার এন্টার দিলে কি হবে, সমস্ত শীট থেকে এটা ডিলিট হয়ে যাবে। আর কোথাও যদি থাকে, আর যদি সিলেক্টেড, যেহেতু আমার সিলেক্ট করা আছে সিলেক্টেড দিলে হবে। তারপর আছে কি কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা আসবো আইকন সেট। আইকন সেট থেকে এখানে কি বিভিন্ন চিহ্ন আমরা চাইলে কি এখানে যুক্ত করতে পারবো। যদি এটা দিই, দেখো সবচেয়ে বেশি 8000, তারপরে 6000, মানে এটা দিয়েও কি আমাদেরকে কন্ডিশন অনুযায়ী আমাদের এইগুলো বোঝাচ্ছে। আমাদের যে ভ্যালু আছে এটা কি শর্ত অনুযায়ী যে কোনটা কম কোনটা বেশি, এটা কিন্তু এই চিহ্ন দ্বারাও কিন্তু বোঝানো যাচ্ছে। তো অতএব আমরা যদি কোনো কিছু শর্ত সাপেক্ষে যদি কোনো ভ্যালু আমরা দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে দেখতে হবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটা কমেন্ট দিয়ে যাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে